হ্যালো কামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ছোট বাচ্চাকে কমেজ থেকে কৃমি ডোজ করাতে হয়। আসলে যেগুলো দুধের বাচ্চা থাকে ওদেরকে 1 মাস থেকে কৃমি ডোজ করাটাই উত্তম। কারণ যখন মায়ের বুক থেকে যখন বাচ্চা দুধ খাবে তখন কৃমি একটু বেশি আক্রমণ করে। সেক্ষেত্রে আপনারা কোনো টেনশন না করে, কোনো কনফিউশন না হয়ে, যেটা পাইফেরাজিন গ্রুপের যেগুলো কৃমি পাউডার আছে, যেমন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে রেনাডা কোম্পানির পাইফেরাজিন গ্রুপের এই প্যারাবেট পাউডার। আর অন্য কোম্পানির আছে, স্কোয়ার কোম্পানির যা হচ্ছে এসপেরেন্স স্কোয়ার কোম্পানিরটা। আপনারা এটা গুড় অথবা মিঠা দিয়ে অথবা চিনি দিয়ে যে কোনো কিছু খাবার খায় যে বাচ্চা এভাবে একটু নরম করে আপনারা জিহ্বার মধ্যে দিলে এটা যদি খায় তাহলে বাচ্চাটা ভালো থাকে। প্রথম মাসে একবার দিতে পারেন, দ্বিতীয় মাসে একবার, তৃতীয় মাসে একবার, একটা 3 মাস আপনি কৃমি ডোজ করাতে পারেন। এরপরে গিয়ে আপনারা যখন কৃমি ডোজ করাবেন তখন পাউডারটা আর দিবেন না। তখন আর পাউডারটা না দিয়ে আপনারা তখন বোলাস আইটেমে চলে যেতে পারে। বোলাস আইটেমে গ্রুপটা হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, যেটা আপনারা এই ফেনা জল আছে, বেনা জল আছে বা প্যানবেড আছে, তো অ্যালবেন্ডা জল গ্রুপের ওই বোলাসটা আপনারা খাওয়াবেন। অবশ্যই আপনাদের বাচ্চা সুস্থ থাকবে। আর বাচ্চা দেওয়ার 25 দিন পর আপনারা মাকে কৃমি ডোজ করাতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আবার যখন আপনি মাকে কৃমি ডোজ করাবেন সাথে আবার বাচ্চাকে করাবেন না। এই মাকে করানোর পরে বাচ্চাকে আপনি 1 সপ্তাহ পরে কৃমি ডোজটা করাতে পারেন। ওকে, ধন্যবাদ। এবং কৃমি ডোজের পরে যদি লিভার টনিকটা খাওয়ান তাহলে কিন্তু ভালো হয়। ছোটো বাচ্চাদেরকে লিভার টনিক খাওয়ানোর দরকার নেই, গাভীকে লিভার টনিক খাওয়াবেন অথবা সাথে একটা ভিটামিন দিবেন। অবশ্যই আপনার গাভী ভালো থাকবে। ধন্যবাদ।